আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছি। তো আমরা মডেল টেস্ট সলভ করছিলাম। আজকে আমাদের হচ্ছে ৩ নাম্বার মডেল টেস্ট। আমরা আজকে একটা উদ্ভাসের মডেল টেস্ট সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমেই আছে মাইটোকন্ড্রিয়ার কাজ ৯ কোনটি? আচ্ছা, ক্যালসিয়ামের ঘনত্ব নির্ণয় করে। হ্যাঁ, করে। শ্বসনের এনজাইম ধারণ করে। হ্যাঁ, করে। স্নেহ বিপাকে সহায়তা করে। হ্যাঁ, করে। বিভিন্ন ধরনের অ্যানায়ন সঞ্চিত রাখে। না, অ্যানায়নটা এর মধ্যে সঞ্চিত রাখে না। তো মাইটোকন্ড্রিয়ার যেখানে কাজ আছে সেটা পড়লেই আমরা বুঝতে পারবো। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে কে? আচ্ছা, প্রথমে মনে হতে পারে কলিকার। না, কলিকার হচ্ছে আবিষ্কার করে, আর নামকরণ করে হচ্ছে কার্ল বেন্ডা। পর্যায়ক্রম অনুযায়ী কোনটি সঠিক? হ্যাঁ, G1S G2M। ঠিক আছে। গোল কৃমির জননাঙ্গে প্রথম মায়োসিস বিভাজন প্রত্যক্ষ করেন কে? আচ্ছা, এটা হচ্ছে যে মায়োসিস বিভাজনটা যেখানে আছে সেই টপিকটার উপর এখানে আছে যে মায়োসিস বিভাজন প্রত্যক্ষ করেন কি, এটা হচ্ছে কি বোভেরি। যদি প্রশ্নটা ইম্পর্টেন্ট না আর আসতেও পারে। নিচের কোনটি ফ্রুট অ্যাগার? ফ্রুট সুগার। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ম্যানোজ। ফ্রুক্টোজ বোঝাই যাচ্ছে। আর গ্রেপ সুগার হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ হচ্ছে আখের চিনি। আচ্ছা, মশকি দংশন করলে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এর অন্তত কতটি গ্যামেটোসাইট মশকির দেহে প্রবেশ করে? এটা সংখ্যাভিত্তিক তথ্য। এটা হচ্ছে 6টি, আর ফ্যালসিফেরামে হচ্ছে 12টি। বাট এটার থেকেও বড় ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে হচ্ছে এদের শক্তিকাল, বা এদের হচ্ছে কতক্ষণ করে থাকে, এদের হচ্ছে কোন ধরনের ডিজিজটা হয় সেটা। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া কোন ধরনের পরজীব দ্বারা গঠিত হয়? এই যে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, বিনাইন টার্সিয়ান। আমরা রাখতাম হচ্ছে বি বি। এখানে ভিভ্যাক্স বা বিভ্যাক্স বলতে পারো। এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হচ্ছে ম্যালিগেন্ট ম্যালেরিয়া। তো ফ্যালসিফেরাম হচ্ছে সব থেকে ভয়ানক এবং হচ্ছে ক্ষতিকর, এজন্য হচ্ছে ম্যালিগেন্ট, প্রবল বা ফ্যালসিফেরাম এই দুটো সেম। তারপরে হচ্ছে ওভালি হচ্ছে যেহেতু ওভালি বা ডিম যেটা আমরা বলতে হালকা টাইপের, এজন্য হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া। এটা আলাদা করে মনে রাখবো যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া, আর টার্সিয়ান হচ্ছে বিনাইন টার্সিয়ান হচ্ছে ভিভ্যাক্স। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে। ভলভক্স কি ধরনের শৈবাল? ভলভক্স হচ্ছে সিনোবিয়াম। ওই যে আমরা পড়ছিলাম কি জানি না, ভিইপি, সচল কলোনিয়াল ভলভক্স, ইউডোরিনা, আর হচ্ছে মেবি প্যান্ডোরিনা, সেখান থেকে পাচ্ছিলাম সিনোবিয়াম। সেকেন্ড জেনারেশন ফুয়েল হচ্ছে শৈবাল। দ্বিনিষেক দেখা যায় হচ্ছে এফিড্রা। মেরিস্টেম টিস্যুর অপর নাম হচ্ছে ভাজক টিস্যু। নিষেকের পর ক্যালোজা ডিম্বমূল কি হয়? নষ্ট হয়ে যায়। নিচের কোনটি জৈব মুদ্রা? এটিপি। কোনটি টিস্যু কালচার পদ্ধতি নয়? আচ্ছা, তার মাতৃ নির্বাচন করা হয়। বিনির্বীজকরণ, ক্যালাস সৃষ্টি। এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, তার মানে এটা হবে অ্যান্সার। কোনটি শক্তি প্রবাহ বৈশিষ্ট্য নয়? শক্তি সাধারণত হয় একমুখী, সূর্য থেকে আসে একদম হচ্ছে শেষ পর্যন্ত। বাট পুষ্টি প্রবাহটা হচ্ছে বহুমুখী বা সার্কেল টাইপের হয়। তাহলে শক্তি মূল হচ্ছে সূর্য, এক তাপ থেকে অন্য তাপে শক্তি হ্রাস পায়। হ্যাঁ, প্রথমে সূর্য, তারপর গাছ, তারপর আস্তে আস্তে হ্রাস পায়। এটি এক দশমাংশ সূত্র মেনে চলে। ঠিক আছে। আচ্ছা, এক দশমাংশ সূত্র মানে হচ্ছে যে প্রথম থেকে যখন দ্বিতীয়তে আসে, দ্বিতীয় থেকে তৃতীয়তে সব ক্ষেত্রে হচ্ছে 10 10 করে হ্রাস পায় পার্সেন্ট।
নিচের কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়? তো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয় কোনটি বলার আগে আমরা জানতে হবে বৈশিষ্ট্য কোনটি কোনটি। যে হিমোসিল পূর্ণ গহ্বর থাকে কিউটিকলে নির্মিত হচ্ছে বহিত্বকে। সংবহনতন্ত্র বদ্ধ নয়, এদের সংবহনতন্ত্র হচ্ছে মুক্ত। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম খণ্ডকায়িত এবং হচ্ছে ট্যাগমা বিভক্ত। তো এরকম বৈশিষ্ট্যযুক্ত প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে বাকি বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, তারপরে তখন বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে যাবে। আচ্ছা, বহুকোষী প্রাণীদের মধ্যে কোন পর্বের প্রাণীরা প্রাচীনতম এবং হচ্ছে সরল প্রকৃতি? বহুকোষী। তো এগুলো তো সবই আমরা যে 9টা যে পর্ব পড়ি তার মধ্যে সবই তো হচ্ছে বহুকোষী, যেহেতু প্রাচীনতম মানে 1 নম্বরে কে আছে? পরিফেরা। এগুলোর হচ্ছে লার্ভাগুলো পড়লে বেটার হবে। হাইড্রা পরিস্ফুটনের ধাপ 9 কোনটি? হাইড্রা পরিস্ফুটনে হাইড্রা কিন্তু হচ্ছে আমরা লার্ভা দেখি না। মরুলা, ব্লাস্টুলা, হাইড্রোলা, কিন্তু লার্ভা দেখা যায় না। এই যেখানে দেয়া আছে, ওকে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রোলা। রুই মাছের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে আরও যে তথ্যগুলো ছিল হচ্ছে কনাস, তারপরে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, একচক্রী। অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন উৎপন্ন হয়? আলফা, বিটা, ডেল্টা থেকে। পিপি থেকে হচ্ছে কি বলে ওটাকে, দেয়া আছে নাকি? হ্যাঁ, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। আলফা থেকে গ্লুকাগন, ইনসুলিন থেকে হচ্ছে বিটা থেকে ইনসুলিন। তো এর থেকে আরও ভালো একটা প্রশ্ন হচ্ছে যে গ্লুকাগন কি করে, ইনসুলিন কি করে, সোমাটোস্ট্যাটিন কি করে, এই 3টা কোনটা গ্লুকোজ বাড়ায়, কোনটা হচ্ছে গ্লুকোজ কমায়, এটা এখান থেকে খেয়াল করতে হবে ওই ছক থেকে। হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। এরপরে প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ, মেনিনজিস হচ্ছে মস্তিষ্কের আবরণ, গ্লিসন্স ক্যাপসুল হচ্ছে যকৃতের আবরণ। ট্রাকিয়াতে কতটি তরুণাস্থি পাওয়া যায়? ট্রাকিয়াতে হচ্ছে 15 থেকে 20টি। এটা যেহেতু ওই যে সি আকৃতির যে ইয়েগুলো তরুণাস্থিগুলো আছে, এগুলো সি আকৃতির, এগুলো পাওয়া যায় হচ্ছে 15 থেকে 20টি। তো মনে রাখবা কিভাবে, ধরো হচ্ছে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় কত? 20 বছরে। তো ধরো হচ্ছে 15 থেকে 20। ওকে। ফুসফুসের রেসিডুয়াল ভলিউম কত? রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1500 ml। এই 1500 ml না, একটা তথ্য হচ্ছে আমাদের মূত্র তৈরি বা আমাদের হচ্ছে মূত্র ত্যাগ দৈনিক মেবি 1500 ml। তো হেনলি লুপের নিচে কোনটি পুনঃশোষিত হয় না? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, হেনলির লুপে কোনটি পুনঃশোষিত হয় না? তো আমার কথা হচ্ছে গ্লুকোজ ওখানে পাইনি, তো গ্লুকোজ বাকিগুলো আছে। আবার আরেকটা ওখানে হচ্ছে কোথায় প্রোটিন ইয়ে হয় না, প্রোটিনটা পড়বা। আরেকটা আছে হচ্ছে ক্রিয়েটিনিন, ওই একটা ছকের মধ্যে দেয়া আছে। পূর্ণবয়স্ক মানবদেহে অস্থির সংখ্যা কতটি? পূর্ণবয়স্ক হলে 206টি। এর মধ্যে অক্ষীয় হচ্ছে 80টি এবং উপাঙ্গীয় হচ্ছে 126টি। তার মানে কয়টি? অক্ষীয় 80 আর উপাঙ্গীয় হচ্ছে 126। এর মধ্যে হাতে কয়টা, হাতে কয় ধরনের, পায়ে কয়টা, পায়ে কয় ধরনের, কোনগুলো জোড় অস্থি, কোনগুলো বিজোড় অস্থি, এগুলো। হাইপারমেট্রিপিয়া সমাধানে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর, যেটা হচ্ছে বলা হয় রহস্য দৃষ্টি, মানে কাছের জিনিস দেখতে পারে না আর দূরের জিনিস দেখতে না পারে বলা হয় মায়োপিয়া। সেখানে অবতলটা ব্যবহার করা হয়, যেটা মাইনাস আর কি, যেটা নর্মালি বয়স কম যাদের তাদের হয়, আর যারা হচ্ছে বৃদ্ধ বয়সে যখন হয়ে যায় বা বয়স বাড়ে তখন হচ্ছে হাইপারমেট্রোপিয়াটা দেখা যায়। আচ্ছা, কত ধরনের নন স্পেসিফিক প্রতিরক্ষা পদ্ধতি দ্বিতীয় স্তর গঠিত? 6 ধরনের। আসলে এখান থেকেও ভালো একটা প্রশ্ন আশা করা যায় যে নিচের কোনটি নয়, এরকম। যেমন হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে ফ্যাগোসাইট, সহজাত মারণ কোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, প্রোটিন, ইন্টারফেরন আর হচ্ছে জ্বর। আর প্রথমে যেগুলো হচ্ছে এনজাইম, তারপরে ত্বক, লোম, সেরুমেন,
তারপরে হচ্ছে নাকের মধ্যে যেটা হচ্ছে থাকে ওই মিউসিলেস পদার্থ, আর এগুলো হচ্ছে প্রথম স্তরের, আর এগুলো যেগুলো দেওয়া আছে দ্বিতীয় স্তরের। নিচের কোনটি মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত রোগ নয়? কানের লোম হচ্ছে ওয়াই জিন নিয়ন্ত্রিত। এটা কীভাবে মনে রাখতে পারো? যে কানের লোম হচ্ছে ছেলেদের হয়, ছেলেদের বেশি হয়, মেয়েদের খুব একটা দেখা যায় না, এই জন্য এটা হচ্ছে ছেলেদের, যেহেতু এক্স আর ওয়াই থাকে, আর মেয়েদের হচ্ছে এক্স এক্স থাকে, তো ছেলেদের ওয়াই থাকলে এটা হচ্ছে ওয়াই জিন নিয়ন্ত্রিত কানের লোম। লাল সবুজের বর্ণান্ধতা, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ইমোফিলিয়া, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আর এটা হচ্ছে ডিস্ট্রফি মাসকুলার ডিজিজ, এই টাইপের কিছু একটা, ডিএমডি এরকমই হবে। শীতকালে দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করা কোন ধরনের সাংকেতিক উদ্দীপনা? শীতকালে দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করা, এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিক মোটিভেশনাল। আমি প্রশ্নটা পারতাম না, ইম্পর্টেন্ট, অন্তস্থ মোটিভেশনাল। শীতকালে দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করা কোন ধরনের সাংকেতিক উদ্দীপনা? সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ হচ্ছে অন্তস্থ মোটিভেশনাল। আচ্ছা, টার্মিনেটিং তো নয়, প্রান্তীয় একটাও না, এখন বাহ্যিক যেহেতু না, কারণ দেহের ভেতরে, এই জন্য হচ্ছে অন্তস্থ। ক্রমিক অ্যাসিডের জারণ দ্বারা পরিষ্কার করা হয়। তরল শুষ্ক কারক, এখানে লেখাই আছে কনডেন্সড, আর এগুলো হচ্ছে কঠিন, এটা একবার পরীক্ষায় আসছিল। ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন কে? তো আমরা জানি ইলেকট্রন আবিষ্কার করে হচ্ছে থমসন, নিউট্রন করে হচ্ছে চ্যাডউইক, তারপরে প্রোটন করে রাদারফোর্ড, আর বোরের এখানে কোনো ইয়ে নেই, আর মিলিগন করে হচ্ছে ইলেকট্রনের চার্জ নির্ণয় ওই যে তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। একটি আলোর দৈর্ঘ্য 600 ন্যানোমিটার হলে তার ফ্রিকোয়েন্সি কত? তো এখানে সূত্র যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের আছে কি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি আমাদের হচ্ছে, সরি, সি ইকুয়াল বা ভি ইকুয়াল এফ ল্যামডা আর কি, সি ইকুয়াল এফ ল্যামডা, আমাদের লাগবে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এফ লাগবে, তাহলে এফ ইকুয়াল হচ্ছে সি বাই ল্যামডা। আমরা সি জানি হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডা হচ্ছে বলছে 600 ন্যানোমিটারকে আমরা মিটার করব, ইনভার্স হচ্ছে 3, ইনভার্স 9। ওকে, তো ইনভার্স 9টা উপরে গেলে হবে হচ্ছে 8 আর 9, ছোট করে নিই এটা, ক্যালকুলেশন দেখলে যেগুলো আছে এগুলো পরে করে ট্রাই করবা, 12 বেটার। আচ্ছা, তো তাহলে হচ্ছে 3 × 10⁸, আর নিচে হচ্ছে 600 ছিল, সেখানে আমরা ধরো হচ্ছে 6 করলাম, ইন্টু 10⁻⁻, দুইটা শূন্য হয়ে গেলে হচ্ছে 7। কথা কি ভুল হচ্ছে? এখানে দেয়া আছে 5 × 10⁻14, 3 দিয়ে কাটলে হচ্ছে 2। আচ্ছা, করিয়ে দেখি। 2, আর এখানে হচ্ছে উপরে থাকে 10⁸, এটা যদি এটা এখানে যায় তাহলে হবে হচ্ছে ইন্টু 10⁻15, তাহলে হচ্ছে 1/2 মিশাই একটু, যেটা দাঁড়ালো এটা হচ্ছে যে 1/2 × 10⁻15
1/2 মানে হচ্ছে 5 × 10⁻15, আর যদি এখানে 5 লিখতে চাই 5 × 10⁻14। ওকে, জীবাণুনাশক কাজে কত তরঙ্গদৈর্ঘ্যে বর্ণালী ব্যবহার করা যায়? প্রশ্নটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 240 থেকে 280 ন্যানোমিটার। আর ড্রাগ শনাক্তকরণে হচ্ছে 200 থেকে 400 ন্যানোমিটার। আর কিছু লাগবে না। নিচের কোন গ্যাসের সাথে নিষ্ক্রিয় গ্যাসের সাথে নিচের কোনটি অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্রান্সিয়াম। আমরা জানি হচ্ছে এই যেখানে দেখা লিখছে যে হচ্ছে ফ্লোরিনের সাথে, কারণ আর বাকিগুলো হচ্ছে সুস্থিত হয় না। ফ্লোরিনের সাথে কি গঠন করে সেটা দেয়া আছে। গোল্ড সাসপেনশন জন্য কোনটি দায়ী? আমি এটা পারতাম না। ওকে, বিস্তরণ বল 357 পেজে দেখে নিতে হবে। গ্রুপ 7 এর ইলেকট্রন আসক্তি কোথায়, কোনটা সঠিক? তো ফ্লোরিনের থেকে ক্লোরিনটা বেশি, ক্লোরিন 4, ক্লোরিন হচ্ছে 3.5 মেবি দেয়া আছে এখানে না, বাট এটা আমরা নর্মালি জানি যে করতে হবে না। এখানে বলছে P2O5 এর ক্ষারকত্ব কত? ক্ষারকত্ব হলো 6। তারপরে হচ্ছে এটা ওই যে বইয়ের চার্ট আছে, চার্ট থেকে দেখে নিতে হবে কোনটার ক্ষারকত্ব অম্লত্ব কত। P2O5 এর হচ্ছে 6। আচ্ছা, আরও যেটা লাগবে HCl এর হচ্ছে 1, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 2, আর H3PO4 এর হচ্ছে 3। এটা আমি যেভাবে মনে রাখতে পারলাম, এখানে ঝামেলা আছে দেখো। H3PO3 4, H3PO3, H3PO2। তারপর মিলায় নিও, এখানে হচ্ছে 3, 2, 1। আমি যে মনে রাখি সেটা হচ্ছে 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, মানে -1 করে। প্রভাবক কোনটা? মিথেনের সাথে পানি বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড করলে এখানে প্রভাবক হচ্ছে, প্রভাবগুলো পড়তে হবে, এটা আমি পারতাম না। খাদ্য প্রস্তুতকারী কোনটি অন্যতম সহায়ক? অক্সিজেন হচ্ছে সহায়ক। অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয়? স্কারভি হয়। ফ্রিয়ন 12 সংকেত কোনটি? ফ্রিয়ন 12 মানে হচ্ছে 12, 90, 2, 0, তাহলে হচ্ছে ধরো কি বলে, এটা হচ্ছে সি, ভুলে গেলাম নাকি, এটা হবে এফ। ভুলে গেছি, বাট ওয়েট, এটা পারতে হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে হাইড্রোজেন। এটা হলো হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন 0, তার মানে দেখো কার্বনের 4টা হাত, এর মধ্যে এফ নিচে কয়টা? 2টা, F2 যেহেতু। আর হাইড্রোজেন নাই 0, আর বাকি নেবে হচ্ছে ক্লোরিন। তার মানে হচ্ছে যদি লিখি আমি এখানে, যে CClF, এটাও 2, এটাও 2, অ্যান্সার। ওকে, গ্যাসের চাপ সংশোধন ফ্যাক্টর পি এর একক কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, যে হচ্ছে ATM, লিটার পার মোল স্কয়ার।
সরি এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা কিভাবে হলো, এখানে লেখা আছে যে নর্মালি হচ্ছে যে প্রেশার যেটা ছিল যে সেটা কি, যে এন স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে ভি স্কোয়ার। আমরা সেখানে হচ্ছে এ পাশে রাখতে চাচ্ছি, মানে এটা এ পাশে নিয়ে আসতে চাচ্ছি, তার মানে আমাদের দাঁড়াবে হচ্ছে ধরো পি এ ভি স্কোয়ার ভাগ ভাগ হচ্ছে এন স্কোয়ার। এখন ছোট করে নিই, এটা করলাম। এখন এককগুলো বসাবো আমরা। প্রেসারে হচ্ছে এটিএম, এই ভি স্কোয়ার এটা হচ্ছে আয়তন, আয়তন নাকি হ্যাঁ ভি হচ্ছে আয়তন, আর এন যেটা সেটা হচ্ছে মোল সংখ্যা। তো আমরা হচ্ছে এটিএম বসাইলাম, আর থাকে নিচে এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা হইলে এখানে হচ্ছে আমরা মোল দিয়ে স্কোয়ার আছে, ওকে। তাহলে যেটা দাঁড়ায় যে উপরে গেলে হচ্ছে ইনভার্সটা হয়ে যাবে, এই হচ্ছে অ্যান্সার। স্টিক টাইম টু ক্লিন। তারপরে বলছে হচ্ছে স্টেইনলেস স্টিলের ওয়েল্ডিং এর ক্ষেত্রে কোন নির্গতিকের ব্যবহার হয়? নিষ্ক্রিয় পরিবেশ রূপে হচ্ছে আর্গন ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা ক্লিয়ার হচ্ছে না কেন? আরেকটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে এর কাজে অক্সি অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। পারতাম না। এখানে ইথেনের কার্বন কার্বনের একক বন্ধনের দূরত্ব কত? এখানে হচ্ছে 54 অ্যামস্ট্রং, বা হচ্ছে এই যে এটা 1.54 অ্যামস্ট্রং, যেটাকে যদি আমি ন্যানোমিটার নিই 0.154 ন্যানোমিটার এন এম। অ্যালকেনের অপর নাম কি? প্যারাফিন। টারশিয়ারি প্রোটিনের উদাহরণ কোনটি? টারশিয়ারি প্রোটিন অ্যালবুমিন। তাহলে আরও কি কি আছে দেখো এখানে। টারশিয়ারি প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, দুধের কেসিন ইত্যাদি। মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ প্রদর্শন করে? তো আমরা এগুলো একটা ভিডিও দিছিলাম একটা, যে নির্দেশকের বর্ণগুলো কী রকম হয়। সো মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে হলুদ। ফরেনসিক বিজ্ঞানে ডিএনএ এর জারিত পদার্থের শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? এইচপিএলসি। আচ্ছা এর পূর্ণরূপটা দেখে নিও, এটা পারতাম না। অম্লীয় মাধ্যমে এতে মোল সংখ্যা অনুপাত কত? তার মানে এখানে হচ্ছে সমান করতে হবে, সমীকরণকে হচ্ছে সমান্তরাল করতে হবে। 5/2 পৃষ্ঠা 277 বলছে। আচ্ছা, তড়িৎ কোষ কত প্রকার? হচ্ছে 2 প্রকার, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ রাসায়নিক কোষ। তুল্য ভরের মান কত? এখানে হচ্ছে ডিভাইডেড 2 দিছে কেন? কারণ হচ্ছে যে ওই সোডিয়ামের ওখানে 2 দিয়ে ভাগ করছে, এই জন্য উপরে হচ্ছে 106 ডিভাইড 2 মানে 53। কোনটি সংশ্লেষণ গ্যাস? আচ্ছা, এই সংশ্লেষণ গ্যাসের ক্ষেত্রে দেখো এখানে এটা হতে পারে
এটা হতে পারে, এই N2 গুলো হবে না, এগুলো হবে না। বাট এর মধ্যে এটা কিভাবে, এটা হচ্ছে ওয়াটার গ্যাস, এটা হচ্ছে ওয়াটার গ্যাস। আমি যে মনে রাখতাম H2O, এখানে H2 একটা আছে, ওয়াটার গ্যাসে H2 একটা আছে। আর সংশ্লেষণে দেখো দন্তস্ব আছে, তালবস্য আছে, মূর্ধন্য স আছে, তিনটা স আছে, এখানে হচ্ছে 3। আর এই N2 হচ্ছে প্রডিউসার গ্যাস। ইম্পর্টেন্ট প্রশ্ন, ন্যানো আকারের সিলিকনের বর্ণ কিরূপ হয়? লাল। সিলিকন আর হচ্ছে সোনা লাল হয়। সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তের সময় কি ঘটবে তার বর্ণনাকে কি বলা হয়? নির্দিষ্ট শর্তে, তার মানে সেটা হচ্ছে সূত্র। পরস্পরের উপর উলম্ব হবে, তো উলম্ব কখন হবে? যখন হচ্ছে এই দুইটার স্কেলার গুণফলটা হচ্ছে 0 হবে। তো আমরা ধরো এখান থেকে হচ্ছে 0 ধরে m এর মানটা বের করব। এত কিছু করতে হবে না, জাস্ট আমরা হচ্ছে এখানে 2 আর হচ্ছে তাহলে m নিলাম, 2m, i নিলাম, এরপরে 3j, 2j, তার মানে হচ্ছে 5j, আর এখানে হচ্ছে 5c, আর হচ্ছে সরি 5k 10k এর মাইনাস, তাহলে মাইনাস 5 দোকানে 10k ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে যদি আমরা এখানে 5 আর 45, এখানে 6, ও আচ্ছা 6, 3 আর হচ্ছে 2 যোগ করে রাখছি, গুণ করতে হবে এগুলো। তার মানে এখানে দাঁড়াইলো হচ্ছে কত, 44, এপাশে প্লাস মাইনাস প্লাস হবে, এখানে হচ্ছে 2m আর m এর মান হবে তাহলে হচ্ছে 22। একটি গাড়ির গতি 3 গুণ হলে ব্রেক চেপে থামানোর দূরত্ব হচ্ছে n² হবে 9 গুণ। হালকা বস্তু স্থির ভারী বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষের পর ভারী বস্তুর বেগ কত হবে? ও ভারী বস্তু নড়বে না, মানে 0। কোনটি অসংরক্ষণশীল বল? সান্দ্র বল, ঘর্ষণ বল। প্রতিটি গ্রহের পর্যায়কাল সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। মানে কি বলছে? পর্যায়কালের বর্গ t² সমানুপাতিক কিউব। স্রোত রেখ প্রবাহ নিচের কোনটি? স্রোত রেখ প্রবাহ আমাদের হচ্ছে ধমনী গাত্রে হয়। কণার গতিপথ হচ্ছে বক্ররেখা। আচ্ছা, এটা দেখতে হবে, প্রশ্নটা ভালো ছিল। গতিরেখা পরস্পর ছেদ করে না। হালকা হয় না। কণার গতিপথ বিক্ষিপ্ত না। সরল দোলন গতিসম্পন্ন বস্তুর সর্বাধিক উচ্চতায় গতিশক্তি কি হবে? সর্বাধিক উচ্চতায় 0 হবে। শব্দের যে বৈশিষ্ট্য বিভিন্ন যন্ত্র হতে নির্গত বাদ্য থেকে শব্দের পার্থক্য বোঝা যায়, সেটাকে বলা হয় গুণ। এটার আরও যে ইয়েগুলো আছে, কোনটা পিচ, কোনটা শব্দ সূত্র, মাধুর সূত্র, সেগুলো পড়তে হবে। কোন ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়? এখানে সূত্র প্রযোজ্য হয় STLP, হাই টেম্পারেচার আর লো প্রেশার, এটা প্রযোজ্য নয় এখানে। সো এই ঝামেলা আছে এখানে। প্রযোজ্য হয় দিলে বেটার হইতো, যে কোন ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য হয়, তখন আমরা অ্যান্সার দেখাতে পারতাম হচ্ছে এটা। আর বাকিগুলোতে এখানে হয় না, তারপর এখানে বলছে ইসেক্সার পৃষ্ঠায় এত, দেখে নিতে হবে এটা 791। ওকে, দেখে নিব। তাপীয় ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক? হ্যাঁ, এটা ইকুয়াল হচ্ছে W/Q1। দক্ষতা 20 থেকে 50% হয়, এমসিকিউ ওটা। এসে বলতে চার্জ রাখবে কুলম। বর্তনীতে বিভব পার্থক্য পরিমাপ করতে ভোল্ট মিটারকে হচ্ছে সমান্তরালে দেয়া হয়, অ্যামিটারকে দেয়া হয় শ্রেণীতে।
কোনটি প্যারা চুম্বক পদার্থ, মানে হচ্ছে চুম্বক দ্বারা আকর্ষিত হয়? কোবাল্ট, লেড, লোহা। ইসাক স্যার এটা পড়তে হবে। আর যেটা হচ্ছে ফিকনি হচ্ছে ফেরো চুম্বক। ফিকনি। তাহলে এটা হবে না। আচ্ছা, হয়ে গেছে। আর লেড তো হবে না, প্লাটিনাম। অর্ধচক্রের অর্ধচক্রের জন্য দিক পরিবর্তনের গড় মান কত? এটা আবার কি জিনিস, জানতাম না, পড়তে হবে। 442 পৃষ্ঠা। কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়? হলুদ বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলা হয়। কাছাকাছি উচ্চ হতে আগত তরঙ্গমুখ কেমন হয়? গলীয় হয়, যেমন পানির ক্ষেত্রে হতে যেটা দেখা যায়। নিউক্লিয় পদার্থবিজ্ঞানে পারমাণবিক ভরের একক কোনটি? AMU। নিউটনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? নিউটন চার্জবিহীন ভর হচ্ছে এত কেজি, নিশ্চল শক্তি এত, ভেদন ক্ষমতা কম। না, ভেদন ক্ষমতা ভালোই, বেশি, অনেক বেশি। এক্সনর গেটের আউটপুট কত? এটা হিসাব ক্যালকুলেশন করে এখানে দেখানো হয়েছে, তাও পরে নিও। চুজ দ্য ভয়েস হিজ কন্ডাক্ট রাইট মি, তাহলে আই পাস অ্যাট। আর যদি বস্তুগত হতো তাহলে হচ্ছে সেখানে উইথ। দ্য ওয়ার্ড স্টিল ইজ ইউজড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ফলে কথায় স্টিল হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা নাউনের আগে ব্যবহার করছি, স্টিল ওয়াটার। She has been reading the book since morning. The example of present perfect continuous tense. অপোজিট মিনিং অফ হচ্ছে হোমোজেনাস, এখানে ডাইভার্সিফাইড, ডাইভার্সিটি থেকে আসছে। ডু নট জের, জেরের পরে বসে অ্যাট, উপহাস করা, জের অ্যাট মানে উপহাস করা, ভালো। সিঙ্গুলার অফ অ্যালুমিনি, অ্যালুমনাস। হিজ লাইফ ইজ অ্যাট স্টেক, অ্যাট স্টেক মানে হচ্ছে ইন ডেঞ্জার, অ্যাট স্টেক মানে ইন ডেঞ্জার, সংকটাপন্ন। Select the correct in through us, into us, yastic। একদমই, অপমানের চেয়ে মৃত্যু চেয়ে, death is preferred than dishonor. Okay, the court is adjourned today. I will resume. I wish the prices of the essential commodities, wish থাকলে এখানে would হবে। Omnipotent, almighty, there is dash hope, আচ্ছা, they will found alive। আচ্ছা, এখানে মনে হতে পারে যে হচ্ছে ইয়ে দিই, ফিউ দেই না, সেক্ষেত্রে হবে না, লিটল হোপ, লিটল ওয়াটার, এরকম। আর হচ্ছে ফিউ ফ্রেন্ড, দ্য গ্রেট স্কলার অ্যান্ড দ্য পয়েট, যেহেতু এখানে আরেকটা দা নাই এই জন্য হচ্ছে ইজ হবে। দি প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, তাহলে এখানে বলছে অনেস্টি কি কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দা বসলে সেটা হচ্ছে কমন নাউন হয়ে যায়। নদী ছাড়া কিসের নাম
মহানন্দা আম। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। পথের পাঁচালী কে লিখছে? সত্যজিৎ রায়। পার্বত্য চট্টগ্রামে কতটি সংসদীয় আসন আছে? 3টি। পাটালিপুত্র হচ্ছে মৌর্য। বাংলার প্রথম জয় করে ইসলাম হচ্ছে বখতিয়ার খলজি। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে শায়েস্তা খানের আসল ইরান দুখত। উপমহাদেশের প্রথম স্বাধীন সংগ্রাম করতে হয় হচ্ছে 1857 সালে, সিপাহী বিদ্রোহ। 1971 সালে বাংলাদেশের নৌকা অনেক বছর নাম ছিল জ্যাকপট। স্টপ জেনোসাইড হচ্ছে জহির রায়হান। তো এই হচ্ছে আমাদের উদ্ভাসের একটা মডেল টেস্ট সলভ করলাম। আজকে আমাদের 3 নাম্বার ডে ছিল। প্রশ্নগুলো 50-50, তবে রেটিনার মতো হচ্ছে সবগুলো বলা চলে না। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।